বস একটা মেয়ে মাইয়া মানুষ বস মাইয়া মানুষ আপনার বাথরুমে ঢুকলো কেমনে কথা আমার তো একই প্রশ্ন তোরা কোথায় ছিলি আমরা কি করছিলাম রে কি করছিলি এই বাথরুমের ভিতরে কে আছো তাড়াতাড়ি বাইরে হয়ে আসো নইলে কিন্তু গুলি ছাড়া ফুটা করে তুমি তুমি কেডা আমি চাঁদনি ভাবি আলাদা আমি তোমার চাঁদ তুমি চাঁদের চাঁদনি স্যার আমি চাঁদনিরে চিনি সে আমাকে কাজের বেটি শিউলি গো ফুলতলি বস্তিতে থাকে আচ্ছা 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 তা চাঁদনি তুমি এই বাথরুমে ঢুকছিলা কেন যাও চাই এই নতুন দারোগা বাবুরে তারে আমাকে ফুলতলি বস্তিতে নিয়ে যেতে আইছি শুনছি দারোগা বাবু বেজায় ভালো তুমি যাইবা জাদু জাদু স্যার চাঁদনির যারে ভালো লাগে তারে সে জাদু বলে ডাকে জাদু তুমি কবে যাইবা যাবো কি মজা আমি কাল অবশ্যই তোমাদের বস্তিতে যাবো আমি এখন যাই শোনো শোনো আমি কাউকে খোঁজার জন্য বাথরুমে ঢুকতে নেই আর ভুলিব না ওরে বাবা রে বাগি বাগি ভাবি আলাদা ইজ্জত লইয়া টান দিছিল একদম তুমি ডাকলে আসি না জাদু আমার জাদু চল উঠাই কোন দিকে এদিকে মাথা না মাথা কই ও বাবা রে আসসালামু আলাইকুম সাহেব ওয়ালাইকুম আসসালাম কি চাচা আমার কথা সত্যি হইলো তো কইছিলাম না দারোগা সাহেব আমগো দুঃখের কথা শুনে আইবই তুমগো সবার বিশ্বাস হইলো তো চাচা এখন কও আমগো সব কথা দারোগা সাহেবরে খুইলা কও কি আর বলবো সাহেব আমাকে অনেক দুঃখ অনেক কষ্ট জীবনটা বাঁচানোর জন্য এই এলাকায় এক ফোঁটা বিশুদ্ধ পানিও নাই অসুখ বিসুখের চিকিৎসায় হাসপাতাল নাই ওষুধ নাই জড়িবুটি আর ওজাবদ্দির দ্বারস্থ হইতে হয় প্রত্যেক বছর ডায়রিয়ায় দুই একজন মারাও যায় ছেলে পেলে মানুষ করার জন্য শিক্ষিত করার জন্য এলাকায় একটা স্কুল নাই তাছাড়া আশেপাশে সন্ত্রাসী চাঁদাবাজ আর চোরাচালানিরা যখন যা ইচ্ছা তাই করে এইখানে কোনো আইন নাই কানুন নাই নাই কোনো জীবনের নিরাপত্তা আপনাদের কথা শুনে আমার খুব অবাক লাগছে শহরের পাশাপাশি সরকার নানাবিধ উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণের জন্য বাংলাদেশের প্রত্যেকটি স্থানে গ্রামে গঞ্জে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে দেখে মনে হচ্ছে সরকারি কোন উদ্যোগের ছোঁয়া এখানে স্পর্শ করেনি আরে কি হইছে ও কি কয় জানো সাহেব কয় এইভাবে আমরা কয়দিন বাঁচুম আমগরে কে দেখবো কে আমগো সুখের জন্য ভাত কাপড়ের জন্য লেখাপড়ার জন্য ভালো থাকার জন্য পথ বদলাই দিব দেখো কারো কিছু করার আশায় বসে বসে স্বপ্ন দেখলে তোমাদের কোনো লাভ হবে না তোমাদের ভাগ্য তোমাদের নিজেদেরকেই করতে হবে আপনারা যদি আমাকে সাহায্য করেন আমার হাতে হাত মেলান তাহলে আমি আপনাদের নিয়ে এখন এই মুহূর্ত থেকে এই এলাকাকে এই গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ
আপনাদের সকলের সাহায্য সহযোগিতায় ফুলতলি গ্রাম আজ আদর্শ গ্রামে পরিণত হয়েছে। বল বল বল, এ কথার প্রমাণ নিশ্চয়ই আপনারা পেয়েছেন। এই কয়দিনে আমগো ফুলতুলি গ্রামটারে আদর্শ গ্রামের রূপ দিতে গিয়া আমরা মেলা পরিশ্রম করছি। আশা করি আল্লাহর রহমতে আপনি এবং রানী ভালো আছেন। আমি যে উদ্দেশ্যে এখানে এসেছি তা সফল হলেই জানাবো। রানী কেমন আছে? ওর কথা খুব মনে পড়ে। যোগাযোগের জন্য ঠিকানা দেওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি বলে আমি নিজে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। ইতি, আপনার স্নেহের জরিনা। তোকে এখানে আসতে কে বলেছে? কেউ বলে না জাদু, আমি তো তোমার টানে আসি জাদু। আসলে আসলে কি শুনলাম তোমার থানায় হঠাৎ করে নাকি 1 ঘন্টার মধ্যে একজন খুব বড় অফিসার আসতেছে। তুমগো বাংলার কাজের মায়া শিউলি তুমগোরে খোঁজাখুঁজি করতেছে। খবরটা পাইয়া আমি তোমারে জানাইতে আসছি জাদু। ভাবি আলাদা, যদিও দারোগা তই মহিলা। হ্যাঁ, আমি মহিলা, তবে আর 10 জন বাঙালি নারীর মতো অবলা নই। যদি আমাকে তাদের মতো ভেবে থাকো তাহলে জীবনে মস্ত বড় ভুল করবে। রিমেম্বার দিস, যদি আমার সাথে কেউ লাগতে আসো কিংবা আমার হুকুমের বরখেলাপ করো তাহলে আমি গুলি চালাতেও কোনো দ্বিধা করব না। ওকে?